কলম্বিয়া সরকারের সাথে বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি বা ইএলএন এর মধ্যকার শান্তি আলোচনা স্থগিত করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। বৃহস্পতিবার কলম্বিয়ার ক্যাটাতুম্বো অঞ্চলে ভেনেজুয়েলার সীমান্তে ইএলএন এবং মার্কস রেভলিউশন আর্ম ফোর্স বা ফার্ক বিদ্রোহীদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর এই আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পেট্রো। ইএলএন সেখানে যা করেছে সেটিকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছেন তিনি। কলম্বিয়া ক্যাটাতুম্বো এলাকায় ভেনেজুয়েলার সীমান্তে ন্যাশনাল লিবারেশন আর্মি বা ইএলএন এবং মার্কস রেভলিউশন আর্ম ফোর্স বা ফার্ক সদস্যদের মধ্যে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহতদের বেশ কয়েকজনকে হেলিকপ্টারে করে সরিয়ে নিয়েছে কলম্বিয়ান সেনারা। ক্যাটাতুম্বোতে শৃঙ্খলা ফেরাতে চেষ্টা করছে দেশটির সেনাবাহিনী। বেশ কিছুদিন ধরেই ইএলএন এবং ফার্ক বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অস্থির হয়ে আছে কোকেন চাষের জন্য কুখ্যাত ওই সীমান্ত অঞ্চল। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ইএলএন এর কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছেন। তিনি জানান, গোষ্ঠীটির সাথে শান্তি আলোচনায় স্থগিত করা হয়েছে। ইএলএন এর পক্ষ থেকে শান্তি স্থাপনের কোনো ইচ্ছা নেই বলেও মনে করেন তিনি। কলম্বিয়ার নর্থ স্যান্টেন্ডার ডিপার্টমেন্টের গভর্নর এই সংঘর্ষের কারণ হিসেবে মাদক চোরাচালানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক বিরোধকে দায়ী করেছেন। বিগত কয়েক বছর ধরেই কলম্বিয়া ও ভেনেজুয়েলা সীমান্ত অঞ্চলে কোকেন চাষের নিয়ন্ত্রণ নিতে প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলছে। ইএলএন জাতীয়তাবাদ ও বামপন্থী আদর্শের কথা বললেও সংগঠনটি মাদক চোরাচালানের জন্য পরিচিত। এই সহিংসতা প্রেসিডেন্ট পেট্রোর জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ, কারণ তার প্রশাসনের শান্তি আলোচনায় ব্যর্থতা নতুন সংকট সৃষ্টি করেছে। ক্যাটাতুম্বোর জনগণ শান্তির অপেক্ষায় থাকলেও নতুন করে সংঘর্ষের কারণে তাদের সেই অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছে। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।